হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম নিলয়, এ সার্টিফাইড ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। আজ কথা বলবো সব ক্লায়েন্টের কাজ করা কেন উচিত না। সব ক্লায়েন্ট ভালো না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সব ক্লায়েন্ট ভালো না। সব ক্লায়েন্টের কাজ করা উচিতও না। কারণ কিছু ক্লায়েন্ট টাকা দেয় ঠিকই, নিয়ে যায় আপনার মানসিক শান্তি, আপনার সময় আর আপনার এনার্জি। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা ইয়েস আপনার সময় খাচ্ছে। আর যাকে আপনি সময় দিচ্ছেন সে যদি আপনাকে রেসপেক্ট না দেয়, তাহলে আপনি কেবল ক্লায়েন্টের জন্য কাজ করছেন না, নিজের ক্ষতিও করছেন। আমি জানি অনেক নতুন ফ্রিল্যান্সার ভাবে সব ক্লায়েন্ট মানেই টাকা, তাই সবাইকে হ্যাঁ বলা উচিত। কিন্তু সত্যিটা হলো সব কাজ লাভজনক না। একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার জানে কাকে ইয়েস বলতে হয় আর কাকে নো বলতে হয়। কারণ ভুল ক্লায়েন্ট আপনাকে শেখাবে কিভাবে সময় নষ্ট করতে হয়, আর ভালো ক্লায়েন্ট শেখাবে কিভাবে গ্রোথ আনতে হয়। চলুন দেখি কেন কিছু ক্লায়েন্টের কাজ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 1, যাদের ব্রিফ পরিষ্কার না। আপনি কাজ শুরু করার আগেই বুঝতে পারবেন ক্লায়েন্ট কেমন। যদি কেউ বলে একটু ইউনিক করে দেন বা ভাই কিছু একটা সুন্দর বানান, এটা হলো বিহেভিয়ার ব্রিফ। বিহেভিয়ার ব্রিফ মানে কি আপনারা গুগল সার্চ করলেই বুঝবেন, তাও আমি ছোট করে বলে দিচ্ছি। তারা নিজেরাই জানে না আসলে তারা কি চায়। আপনি 5টা ডিজাইন বানাবেন, তবুও তারা বলবে কিছু যেন মিসিং আছে। এই ধরনের ক্লায়েন্টের সাথে কাজ মানে কাজের চেয়ে ক্লান্তি বেশি। নাম্বার 2, যারা বারবার পরিবর্তন চায়। একটা কাজ অ্যাপ্রুভ করার পর পরের দিনই আবার বলে ভাই ওটা তো একটু লাল না করে নীল করেন। তারপর বলে ভাই এই ফন্টটা একটু অন্যরকম দেন। এইভাবে এক কাজের মধ্যে 5টা নতুন প্রজেক্ট ঢুকে যায়। একজন ক্লায়েন্টের জন্য এত বেশি রিভিশন করতে করতে আপনি ডিমোটিভেট হয়ে পড়বেন। আর সবচেয়ে খারাপ ব্যাপার, আপনার জন্য ভালো ক্লায়েন্টের কাজ পিছিয়ে যাবে। নাম্বার 3, যারা টাইম ভ্যালু বোঝে না। একজন ভালো ক্লায়েন্ট কখনো রাত 12টায় রিভিশন চায় না, বাট কিছু ক্লায়েন্ট আছে তারা বলে ভাই এখনই করে দেন। আর আপনি সব কিছু ছেড়ে কাজ করেন, তারপর তারা রেসপন্স দেয় পরের দিন বিকেলে। আপনার কাজ থেমে থাকে, আপনার মনোযোগ নষ্ট হয়, ফলাফল এক প্রজেক্ট 3 দিনের এনার্জি খরচ। নাম্বার 4, যারা রেসপেক্ট কম দেয়। অনেকেই ভাবে ফ্রিল্যান্সার মানে শুধু ওয়ার্কার, কিন্তু না, আপনি একজন প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার। আপনার স্কিল, আপনার সময়, আপনার চিন্তা সব কিছুই আপনার সম্পদ। যদি ক্লায়েন্টের মাইন্ডসেট এমন হয় যে আপনি নিচের লেভেলের কেউ, তাহলে সেই কাজ কখনোই আনন্দদায়ক হবে না, বরং আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে যাবেন। নাম্বার 5, এই ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করলে কি হয়? একটা প্রজেক্ট শেষ করতে গিয়ে আপনি অনেক দিন হারিয়ে ফেলবেন। মনের মধ্যে আসে হতাশা, ডিজাইন করা, লেখা, কোড করা সব কিছু তখন বিরক্ত লাগে। আর ভালো ক্লায়েন্ট যারা সত্যি প্রজেক্ট দিতে পারতো, তাদের আপনি মিস করে ফেলেন। এর মানে হলো খারাপ ক্লায়েন্ট ইকুয়াল সময় নষ্ট প্লাস মানসিক চাপ প্লাস কোনো গ্রোথ নেই। নাম্বার 6 অ্যান্ড ফাইনাল, কাদের সাথে কাজ করবেন? তাহলে প্রশ্ন আসে কার সাথে কাজ করবেন? যারা প্রফেশনালভাবে কথা বলে, যাদের ব্রিফ পরিষ্কার, যারা আপনার সময়ের মূল্য বোঝে, যারা আপনাকে পার্টনার মনে করে ওয়ার্কার না। এই ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করলে আপনি শুধু টাকা না, শান্তি আর সন্তুষ্টিও পাবেন। আর সেই কাজ আপনাকে শেখাবে, বাড়াবে এবং গর্বিত করবে। মনে রাখবেন, ভালো ক্লায়েন্ট ইকুয়াল ভালো কাজ প্লাস কম টেনশন প্লাস নিজের গ্রোথ। খারাপ ক্লায়েন্ট ইকুয়াল স্ট্রেস প্লাস ডিমোটিভেট প্লাস ফ্রাস্ট্রেশন। সবাইকে ইয়েস বললে আপনি সস্তা হবেন। কখনো নো বলা মানে নিজেকে বাঁচানো, নিজের ক্যারিয়ারকে রক্ষা করা। এখন বলুন তো, আপনার জীবনে এমন কোনো ক্লায়েন্ট এসেছে কি যে আপনাকে শিক্ষা দিয়েছে সব কাজ করা উচিত নয়? কমেন্টে লিখুন, আপনার অভিজ্ঞতা শুনতে চাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।